এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে স্টেটমেন্ট করেছে, তাদের নাকি ছিল সশস্ত্র যুদ্ধ করার, সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল। এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলি তো দরকার। এই 7,500 অস্ত্র লুট হয়েছে 450টি থানা থেকে। এই থানার অস্ত্রগুলি, এর মধ্যে এসএমজি আছে, সাবমেশিন গান আছে, এই এসএলআর আছে, লাইট মেশিন গান আছে, তো ওই এলএমজি আছে, এই অস্ত্র সহ আছে। তো এই অস্ত্রগুলি কোথায়? এই সজীব ভুইয়া জানেন কিনা? শপথবদ্ধ থাকা অবস্থায় বলেছেন। তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে শপথ নিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতীক হচ্ছে বাংলাদেশ বিরতির পরে, এদেরকে আমি বলবো যে ওকে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো কোথায়। দেখুন, কিছু না ঘটলে কিছু কিন্তু রটে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মণ্ডলীতে শপথ গ্রহণ করার পর একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে এবং এই বিতর্কটা এমন একটা গিয়ে পৌঁছেছে যেটি বলার মতো নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, যদি 5ই অগাস্ট সফল না হতো তাহলে তারা গেরিলা বাহিনী নামিয়ে দিত এবং তারা সেভাবে প্রস্তুত নিয়েছিল, তাহলে থানা থেকে যে অস্ত্রগুলো, অত্যাধুনিক অস্ত্রগুলো লুট হয়েছিল, নিশ্চয়ই এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়। হাসান আরিফকে এই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এটা বেসিক্যালি প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় সর্বোচ্চ মন্ত্রণালয়, এটা থেকে হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ মানুষকে সরিয়ে এই পিচ্ছি ছানাকে দিয়েছেন ডক্টর ইউনূস। তার নলেজের বাইরে তো এটা হয় নাই। তখনই আমি বলেছি যে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আমি ওই দিন থেকে শুরু করেছিলাম যে এটা ঠিক হয় নাই। এবং এই ছেলে সর্বশেষ তার কুমিল্লায় 2400 কোটি টাকা নিয়েছে, আর তার নিজ উপজেলায় মুরাদনগরে নিয়েছে 453 কোটি টাকা, মানে 450 কোটি টাকার উপরে। আমি খবর নিয়েছি আমার বানিয়াচঙ্গে 1,14,00,000 টাকা না কত এইরকম বরাদ্দ। তো একটা মানুষ যে 400 গুণ অন্য বাংলাদেশের অন্যান্য উপজেলা থেকে 400 গুণ বেশি বরাদ্দ নিতে পারে ডক্টর ইউনূসের মতামতের বাইরে। শেখ হাসিনা তো কোনো টুঙ্গিপাড়ায় অন্যান্য উপজেলা থেকে 400 গুণ বেশি বরাদ্দ নেয় নাই। তো হাসিনার সিমডমকে এখানে ইয়ে করে গেছে, সে হাসিনা সিমডমকে অনেক উপরে নিচে ফেলে দিচ্ছে। হাসিনা ওইখানে তিনি কি মানে উপদেষ্টার চেয়ারে থেকে, এই জন্য আমি আপনাকে বলছি যে উপদেষ্টার চেয়ারে থেকে বর্ষে ইলেকশন করবে, কিন্তু সহজ না। তিনি তো একেবারে রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন যে আবেগের বশবর্তী হয়ে কিছু করবেন না। আবেগের বশবর্তী হয়ে, বিরাগের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে কিছু করবেন না, সবটাই করেছেন। এবং এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে স্টেটমেন্ট করেছে, তাদের নাকি ছিল এই সশস্ত্র যুদ্ধ করার, সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল। এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলি তো দরকার। এই 7,500 অস্ত্র লুট হয়েছে 450টি থানা থেকে। এই থানার অস্ত্রগুলি, এর মধ্যে এসএমজি আছে, সাবমেশিন গান আছে, এই এসএলআর আছে, লাইট মেশিন গান আছে, তো ওই এলএমজি আছে, এই অস্ত্র সহ আছে। তো এই অস্ত্রগুলি কোথায়? এই সজীব ভুইয়া জানেন কিনা? তিনি শপথবদ্ধ থাকা অবস্থায় বলেছেন। তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে শপথ নিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতীক হচ্ছে বাংলাদেশ বিরতির পরে, এদেরকে আমি বলবো যে ওকে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো কোথায়। বেরিয়ে আসবে বিষয়টা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন এই মোশাররফ ঠাকুরের বয়ানগুলো কিন্তু একদম পরিষ্কার। তাহলে কি সত্যিই কোনো একটা ঘটনা রয়েছে, নাকি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া জোশে অনেক কথা বলে ফেলেছে?